বাঙালি কতটা নিচে নেমেছে সেটা বুঝতে গেলে রাজনীতিটাকে চিনতে হয়। একটা সময় ছিল যখন সত্যজিৎ রায়ের জুতোর শুকতলা হয়ে যাচ্ছে, তিনি সিনেমার জন্য টাকা জোগাড় করতে পারছেন না। সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায় এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ সরকার সেই সময় সত্যজিৎ রায়ের পাশে এসে দাঁড়ায় এবং পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে টাকা দেওয়া হয় সেই সিনেমা তৈরি করার জন্য। সিনেমাটার নাম ছিল পথের পাঁচালী, যে সিনেমা শুধুমাত্র আমাদের দেশে নয় গোটা বিশ্বে এখন মোটামুটি সিনেমার বাইবেল হিসেবে পরিচিত। অনেকেই পথের পাঁচালীকে সিনেমা তৈরির বাইবেল বলে থাকেন। এবং এখন আজকের দিনে দাঁড়িয়েও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা সিনেমা তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফ থেকে টাকা দিয়ে একজন পরিচালককে শাসক দলের প্রচারের জন্য একটা সিনেমা তৈরি করা হয়েছে, যে সিনেমার নাম হলো লক্ষ্মী এলো ঘরে। এবার দেখুন, পথের পাঁচালী পশ্চিমবঙ্গ সরকারের টাকায় তৈরি একটা সিনেমা, যে সিনেমা গোটা দেশে বিদেশে দেখানো হয়, বড় বড় ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়। এই সিনেমার প্রিন্ট সংরক্ষিত করে রাখা হয়। সিনেমাটার অরিজিনাল পোস্টার দুর্মূল্য, পাওয়া যায় না, তাও অনেকে কিনে রেখে দেন যে না থাক, যতই দামি হোক আমার কাছে আছে যখন টাকা, কিনে রেখে দিয়ে, এটা ইতিহাসের একটা অঙ্গ। আর এই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের টাকায় তৈরি সিনেমা লক্ষ্মী এলো ঘরে, শাসক দলের প্রচারের জন্য তৈরি পশ্চিমবঙ্গ সরকারের টাকায় তৈরি একখানা সিনেমা, যেটা দেখার জন্য লোক পাওয়া যাচ্ছে না। মানে আপনি ভাবুন, 10 কোটি মানুষের রাজ্যে 10 লাখ লোক এরকম পাওয়া যাচ্ছে না যারা সরকারের টাকায় তৈরি করা লক্ষ্মী এলো ঘরে এই সিনেমাটা বিনামূল্যে গিয়ে অন্তত দেখে আসবেন, সেরকম লোকও পাওয়া যাচ্ছে না। আইপ্যাকের তরফ থেকে লাখ লাখ টাকা খরচ করেও এই সিনেমাটা দেখার জন্য লোক জোগাড় করা যাচ্ছে না। আর তাই এই সিনেমা দেখানোর একটা অন্য পন্থা এখন অবলম্বন করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের ভার্চুয়াল বৈঠকে সমস্ত নেতাদের এই নির্দেশ দিয়েছেন যে আপনারা সকালবেলা সবাই এসআইআর এর কাজ করবেন, তারপর একটু বিশ্রাম নেবেন, একটু জিরিয়ে নেবেন, তারপর সন্ধ্যের পর থেকেই কিন্তু এই সিনেমার প্রদর্শন শুরু করে দিতে হবে একেবারে পাড়ায় পাড়ায়। মানে এত টাকা দিয়ে একটা সিনেমা তৈরি করে দেওয়া হয়েছে, যে সিনেমা বিনামূল্যে পর্যন্ত লোকজন দেখতে আসছেন না, তাহলে সেটা দেখার কোনো একটা ব্যবস্থা তো করতেই হবে। অতএব এই নিদান সামনে এসেছে। একটা সময় পরম পূজনীয় শ্রী রামকৃষ্ণ পরমহংস বলেছিলেন, থিয়েটার ভালো হতে লোকশিক্ষে হয়। এখন পশ্চিমবঙ্গ সরকারের ক্যাবিনেটে না থাকার পরেও একজন ব্যক্তি পশ্চিমবঙ্গের এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় কিভাবে লোকশিক্ষে হবে তার নিদান দিচ্ছেন। এবং এখানেই জানা যাচ্ছে, ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি শুনতে পাচ্ছি যে আপনারা অনেক জায়গায় যেখানে এই সিনেমা দেখানোর ব্যবস্থা করেছেন সেখানে খাওয়া দাওয়ারও বন্দোবস্ত করেছেন। এটা আপনাদের এখতিয়ার, আপনারা নিজেদের মতো দেখে নিন, তবে সিনেমাটা দেখাতে হবে।